তো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আসলে নতুন ইউটিউবিং শুরু করেছি, তো আমার মতো অনেকেই দেখা গেছে নতুন ইউটিউবিং শুরু করেছেন আপনারাও। তো আপনার ইউটিউব চ্যানেলটা খোলার পর দেখা গিয়েছে আপনি যখন ইউটিউবে সার্চ করছেন আপনার চ্যানেলটা আপনি খুঁজে পাচ্ছেন না। এরপরে আপনার বন্ধুকে বড় গলায় বললেন, ভাই আমি একটা নতুন চ্যানেল খুলছি, তুই সাবস্ক্রাইব করে দিস। আপনার বন্ধু চ্যানেলটা লিখে সার্চ করলো, আপনার বন্ধু পাইলো না, তো আপনি একটা কট খেয়ে গেলেন। তো আর কট খাওয়া লাগবে না ভাই, কারণ এই ভিডিওতে আমি সবকিছু ডিসক্রাইব করে দিব আপনি কিভাবে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে আনবেন। তো শুরু করে দিই আমরা ভিডিওটি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে যে কোনো ভিডিও বের হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তাহলে ফিরে আসবো আমরা ইন্ট্রোর পর। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake. এখন আপনাকে সর্বপ্রথমে চলে যেতে হবে আপনার ইউটিউব চ্যানেলে যাওয়ার পর ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। তাহলে আপনি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে আসার পর এখানে নিচে সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে জেনারেলের নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল, এই চ্যানেলে ক্লিক করে দিবেন। চ্যানেলে ক্লিক করলে বেসিক ইনফোতে এসে পড়বেন। বেসিক ইনফোতে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে আমার চ্যানেলের নামটা শো করছে, দেন এখানে কিওয়ার্ডের মধ্যে কতগুলা ট্যাগ শো করছে। তো এই ট্যাগটাই হলো মেইন রিজন আপনার চ্যানেলটাকে সার্চ র্যাঙ্কিংয়ে আনার। এখন আমরা নতুন ইউটিউবাররা সাধারণত এই ভুলটা করে থাকি যে এই নতুন চ্যানেল খোলার পর এই কিওয়ার্ডগুলোর মধ্যে ট্যাগ ইউজ করি না। তো আপনারা আপনার এই কিওয়ার্ডের মধ্যে আপনার চ্যানেলের নাম অনুযায়ী ট্যাগগুলো ইউজ করবেন, তাহলে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে আসবে। আরেকটি কথা বলে দিচ্ছি, আপনার চ্যানেলের নামটা অবশ্যই একটা ইউনিক নাম দিবেন, যেই নামে আগে ইউটিউবে কোনো চ্যানেল খোলা হয়নি। তাহলে কি হবে, আপনি যখন আপনার চ্যানেলটা সার্চ করবেন আপনার চ্যানেলটা সবার প্রথমে শো করবে। তো আমি আমার চ্যানেলের নাম একবারে ইউনিক একটা নাম দিয়েছিলাম, যার কারণে আমার চ্যানেলটা সার্চ করলে সবার উপরে শো করে। এখন এই দুইটি কথা মনে রাখবেন যে আপনার চ্যানেলের নাম অবশ্যই একটি ইউনিক নাম দিতে হবে এবং ট্যাগগুলো আপনার চ্যানেলের নাম অনুযায়ী দিতে হবে, তাহলে আপনার চ্যানেলটাও আমার চ্যানেলের মতো সার্চ করলে সবার উপরে খুঁজে পাবেন। আরেকটি কথা, আপনি চ্যানেলের ট্যাগ ইউজ করার পর এটা সাথে সাথে সার্চ করলে খুঁজে পাওয়া নাও যেতে পারে, এটা মেবি একদিন টাইম নেয়, দেন আপনার চ্যানেলটা খুঁজে পাবেন। এখন এই সেম কাজটা আপনি আপনার মোবাইল দিয়ে করতে চাইলে আপনাকে সিম্পলি চলে যেতে হবে ক্রোমে যাওয়ার পর উপরে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ সাইট এই অপশনটা আপনাকে অ্যানাবল করে নিতে হবে। আবারও দেখিয়ে দিচ্ছি, থ্রি ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অ্যানাবল করে নেবেন। দেন আপনাকে চলে যেতে হবে ইউটিউবে। তো এই ডেস্কটপ সাইট অপশনটা অ্যানাবল করলে কি হবে, আপনি কম্পিউটারে যে ইন্টারফেস পাবেন মোবাইলেও ঠিক সেই ইন্টারফেসটাই পাবেন। তো দেখতে পাচ্ছেন একবারে সেম ইন্টারফেস কম্পিউটারের মতো। এখন কম্পিউটারের মতোই ঠিক আপনার চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর এখানে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে আসার পর ঠিক কম্পিউটারের মতোই যেভাবে আমি কম্পিউটারে বললাম, একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন সেটিং দেখা যাচ্ছে, সেটিংয়ে ক্লিক করবেন। এরপর জেনারেলের নিচে চ্যানেল পেয়ে যাবেন। দেন এখানে আপনি কিওয়ার্ডের মধ্যে ট্যাগগুলো বসিয়ে দেবেন, তাহলে এই কাজটা আপনি আপনার মোবাইল এবং কম্পিউটার দুটো দিয়েই করতে পারবেন। খুবই সিম্পল একটা ট্রিক্স, আশা করি আপনাদের অনেক উপকারে এসেছে। তো এখন আপনি আপনার বন্ধুকে বড় গলায় বলবেন, ভাই আমার একটা চ্যানেল আছে, তুই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস, আপনার আর কট খাওয়া লাগবে না। তো আজকের মতো এখানেই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে।